أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستطيعون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلكم ظنكم الذي بربكم أرداكم فأصبحتم من الخاسرين فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরাতুল ফুসসিলাত এর 20তম আয়াত থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ভয়াবহ দিনের কথা বলেছেন। তা হলো ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন। তারা সেদিন বলবে, হায় আমাদের দুর্ভোগ, আজ তো বিচারের দিবস, আজ তো প্রতিদানের দিবস, আজ তো মূল খেলার দিবস, আজ তো হার জিতের দিবস। যারকে ইয়াউমুত তাগাবুন, দ্যাট ইজ দ্য ডে when the victorious and the defeated will be determined, fixed. কারা সেদিন বিজয়ী এবং কারা পরাজিত, কারা শক্তিশালী এবং কারা দুর্বল, কারা সফল এবং কারা ব্যর্থ, সেই দিন এটি নির্ধারিত হবে, ডিক্লেয়ার করা হবে, ফলাফল ঘোষণা করা হবে। ইয়াউমুত তাগাবুন, সত্যিকার হার জিতের দিন। সেই দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লোকেরা যখন সেই দিন দেখবে তখন তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় শেষ, আমাদের দুর্ভোগ, আফসোস, আহা আমাদের তো খেলা শেষ, আর তো কিছু করার নাই। হাদা ইয়াউমুদ্দিন, আজকে তো বিচারের দিবস, আজকে প্রতিদানের দিবস, আজকে ফলাফলের দিবস, আজকে আমাদের ফাইনাল দিন। এবং হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, এবং তাদেরকে লক্ষ্য করে বলা হবে, হাদা ইয়াউমুল ফাসল, এটা ফয়সালার দিন, এটা বিচারের দিন, অথবা এটা আলাদা হওয়ার দিন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ফাযায়্যালনা বাইনাহুম, তখন সেদিন আমি তাদের মাঝে বিভাজন করে দেব। ফাহুম ইউজাউন, তাদেরকে সেদিন বিভিন্ন দলে বিভক্ত করা হবে এবং বলা হবে যে তোমরা এক দল, এরা আরেক দল, অতএব এক দলের সাথে আরেক দলের কোনো মিশ্রণ হবে না, আলাদা আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাদা ইয়াউমুল ফাসল, দিস ইজ দ্য ডে অফ জাজমেন্ট, সেপারেশন, ডিস্টিংশন, ডিফারেন্সিয়েশন। আজকে হচ্ছে বিচারের দিবস, পার্থক্যের দিবস। সত্যিকারের কে উন্নত, কে অনুন্নত, কে শক্তিশালী এবং কে দুর্বল, কে বিজয়ী, কে পরাজিত, এবং কে সবল, কে দুর্বল। সত্যিকার অর্থে কারা উন্নত এবং কারা অনুন্নত, কারা মর্যাদাবান, কারা মর্যাদাহীন, কারা অধপতিত, কারা উচ্চত, কারা সত্যিকার অর্থে প্রগতিশীল এবং কারা সত্যিকার অর্থে প্রগতিহীন, কারা সত্যিকার অর্থে আদর্শবাদী এবং কারা সত্যিকার অর্থে আদর্শবাদী না, কারা পিছিয়ে পড়া, কারা অগ্রজ, কারা ধর্মান্ধ এবং কারা সত্যিকার অর্থে ধর্মের অনুসারী। সেদিন বোঝাবে, সেই দিন বোঝাবে সত্যিকার অর্থে এটা তো আজকের দিন, আজকে ফয়সালার দিন, হাদা ইয়াউমুল ফাসল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, তোমরা তো এই দিনকে অস্বীকার করতে। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন, আজকে উহশুরু, একত্রিত করো, আল্লাযীনা যালামু, তাদেরকে যারা জুলুম করত, ওয়া আযওয়াজুহুম, এবং এদের ক্যাটাগরির লোকদেরকে, এদের ক্যাটাগরি যারা ছিল তাদেরকে আজকে একত্রিত করো। জুলুম, আজকে আপনি জুলুম করেছেন, আরেক জালেমও আপনাকে সমর্থন করছে। আপনি দুর্নীতি করছেন, আরেক দুর্নীতিবাজ আপনার বিরুদ্ধে হুক্কা ডাক ছাড়ছে। আপনি অন্যায় করছেন, আরেক অন্যায়কারী আপনাকে সে সমর্থন করছে। আপনি অপরাধী, আরেক অপরাধী আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে স্লোগান দিচ্ছে। আপনি জালিম, আরেক জালিম আপনার পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। আপনি অন্যায়কারী, আরেকজন আপনাকে সাপোর্ট করার জন্য দাঁড়িয়ে গেছে। বিশাল বড় লাইন আপনার পক্ষে। ওয়াজওয়াজুহুম, and the people of your kind and your category, তোমার মতো যারা আছে, তোমার সমর্থক গোষ্ঠী যারা আছে এবং যাদেরকে তোমাদের মতো করে মনে করতে, ক্যাটাগরি, দিনদার লোকেরা দিনদার, তারা দিনদারদের সাথে সম্পর্ক রাখে। যারা দিনদার নয়
তারা ওদের সাথে সম্পর্ক রাখে, প্রত্যেকে তো তাদের মত লোকদের সাথেই সম্পর্ক রাখবে। ওয়াকাইয়াদানা লাহুম কোরআনা, প্রত্যেকের বন্ধু তার মতোই, তার চরিত্রের মতোই। অতএব তুমি যারা তোমার সমর্থক ছিল, তোমার বন্ধু ছিল, তোমার নেতা ছিল এবং তোমার অনুসারী ছিল, তোমার ফ্যান ফলোয়ার ছিল, তাদেরকে সেদিন একত্রিত করা হবে, যাও তোমরা আলাদা। ওয়াহশুরুল লাযীনা যালামু আযওয়াজাহুম, এবং ওয়ামা কানু ইয়াবুদুন, এবং তোমরা যাদের ইবাদত করতে, তোমরা যাদের আনুগত্য করতে, তোমরা যাদের পূজা করতে, তোমরা যাদের অর্চনা করতে, তোমরা যাদের সমর্থন করতে, অথবা তোমরা যাদের পদলেহন করতে, তোমরা যাদের লেজুর বৃত্তি করে করে ঘুরতে, তোমরা যাদেরকে সমর্থন করতে, তোমরা যাদের ভালো এবং মন্দগুলো একাকার করে দিতে, তারা ভালো করলো তাদের, মন্দ করলো তাদের পক্ষেই তোমরা থাকতে, সাফাই গাইতে, এই সকল সবাইকে সেদিন একত্রিত করা হবে। এমনকি তোমরা যেই জিনিসগুলোর তোমরা ইবাদত করতে, তোমার পোস্টকে, তোমার পজিশনকে, তোমার ক্ষমতাকে, তোমার সম্পদকে, তোমার সৌন্দর্যকে, তোমার জনবলকে তুমি সেদিন, তুমি এই দিন পূজা করতে, এগুলোকে তুমি দেখাতে, কারণ তোমার অনেক সম্পদ আছে, কারণ তোমার অনেক শক্তি আছে, তোমার অনেক সৌন্দর্য আছে, তুমি অনেক বড় পদের চাকরি করো, এগুলো সব কিছু তুমি এগুলোকে পূজা করতে না, এগুলো তোমাকে এবং তোমার সমর্থক গোষ্ঠীকে, তোমার নেতৃবৃন্দকে একত্রিত করা হবে। এগুলো একদল। ওমা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে প্রাধান্য দিতে, তাদেরকে একত্রিত করা হবে এবং তাদেরকে বলা হবে উহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের পথে ওদেরকে ধাবিত করো, ওদেরকে সেদিকে নিয়ে যাও। এবং আল্লাহ তাআলা বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, না ওদেরকে এমনি জাহান্নামে নিক্ষেপ করা হবে না, ওদেরকে দাঁড় করাও। ওয়াকিফুহুম, ওদেরকে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, ওদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে ওরা কি করেছিল। ফামা লাকুম লা তানাসারুন, কেউ আজকে সমর্থন করতে পারো না, আজকে সাহায্য করো, আজকে দৌলত নিয়ে নামো, আজকে লাঠি সোটা নিয়ে তার পক্ষে নামো, আজকে তার পক্ষে তুমি ইয়ে করো, অর্থ ব্যয় করো, তার পক্ষে তুমি স্লোগান দাও, কই আজকে মা লাকুম লা তানাসারুন, কি আজকে তোমরা সমর্থন করছো না কেন, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন, কি হলো। বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আজকে তারা আত্মসমর্পণ করবে, মাথাগুলো নিচু, আজকে তারা আত্মসমর্পণ করে, আজকে তাদের কোনো কথা নাই। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, এবং তখন তারা একদল আরেক দলকে, এই অপরাধীরা তারা একদল আরেক দলকে, একজন আরেকজনকে সেদিন অভিযুক্ত করবে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলবে এবং বলবে ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনা আনিল ইয়ামিন, তোমরা তো ডান দিক থেকে এসে আমাদেরকে বিভিন্ন প্রলোভন দিতে, ডান দিক থেকে আসতে এবং বাম দিক থেকে আসতে, সামনে থেকে আসতে, পেছন থেকে আসতে, বিভিন্ন ভাবে তোমরা আমাদেরকে প্রলোভন দিতে, তোমরা আমাদেরকে বিভিন্ন ভাবে প্ররোচনা প্রদান করতে। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, না না, সেদিন আপনি যাকে সমর্থন করে পথভ্রষ্ট হয়েছেন, অথবা আপনাকে যারা সমর্থন করেছে, এই সব গোষ্ঠী সেদিন আলাদা হয়ে যাবে, কেউ কারো পক্ষে থাকবে না, সেদিন সবাই আলাদা এবং প্রত্যেকে সেদিন আলাদা হয়ে যাবে। এবং তারা বরং তাদের বিরুদ্ধে যখন আপনি অভিযোগ আনবেন, যাদেরকে আপনি অনুসরণ করেছিলেন, এই অনুসৃতদেরকে আপনি যখন অভিযোগ করবেন, তখন তারা বলবে বাল লাম তাকুনু মুমিনিন, তোমরা তো মুমিনই ছিলে না, আমাদের বিরুদ্ধে কেন তোমরা অভিযোগ আনছো। আমরা তো আজকে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকে আমরা ধৈর্য ধারণ করি অথবা ধৈর্য ধারণ না করি, চিৎকার করি, চেঁচামেচি করি, কারো বিরুদ্ধে অভিযোগ আনি না আনি, কিচ্ছু যায় আসে না, আমাদের আজকে মুক্তির কোনো উপায় নাই। আমরা আজকে সবাই একই কাতে, আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের গোষ্ঠী, তোমাদের মতো করে যাদের জীবন যাপন হয়েছে, তারা এই দেশে হোক অথবা এই দেশের বাইরে হোক, এখানে হোক অথবা সেখানে হোক, এখানকার জালেম ওইখানকার জালেম, এখানকার দুর্নীতিবাজ ওইখানকার দুর্নীতিবাজ, এখানকার মূর্তি পূজক ওইখানকার মৃত্যু পূজক, এখানকার ক্ষমতার পূজক ওইখানকার ক্ষমতার পূজক, এখানকার সৌন্দর্যের পূজক ওইখানকার সৌন্দর্যের পূজক, এখানকার সম্পদের পূজক অন্য গ্রহের এবং অন্য দেশের সম্পদের পূজক, এদের সবাইকে একত্রিত করা হবে এক সাইডেরা। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা আলাদা, তোমাদেরকে একসাথে একত্রিত করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়াবহ চিত্রটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আল ফুসসিলাতে আল্লাহ তাআলা আলোচনা, সূরাতু আস-সাফফাতে আল্লাহ তাআলা আলোচনা করেন, সূরাতুল ফুসসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু ভয়াবহ কথা বলেছেন। প্রিয় ভাইরা, কোরআন আমি নিলাম এই জন্য যে কোরআনকে আপনাদেরকে একটু, কোরআনের কাছে একটু আসুন, কোরআন নিয়ে একটু বসবেন, এই আয়াতগুলো বাসায় গিয়ে ভালো করে পড়বেন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হামিম সিজদা, যেটাকে আমাদের দেশে আমরা বলি বা সূরাতুল ফুসসিলাত বলা হয়, সূরাতুল ফুসসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19তম আয়াতে বললেন ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার, আল্লাহর শত্রুদেরকে আল্লাহ তাআলা বলেন আ'দাউল্লাহ, দিস আর দ্য ফোর্স,
and the enemies of Allah, এরা আল্লাহর শত্রু। এই যে যাদের কথা তখন মাত্র বললাম, আদাউল্লাহি ইলান নার, তাদেরকে জাহান্নামে দিকে একত্রিত করা হবে। হাসর, সেদিন হাসরের দিন তাদেরকে একত্রিত করা হবে। ফাহুম ইউজাউন, অতঃপর তাদেরকে আলাদা দলে বিভক্ত করা হবে। প্রত্যেকের লেভেল অফ করাপশন, প্রত্যেকের লেভেল অফ ইনজাস্টিস, প্রত্যেকের লেভেল অফ ইরিলিজিয়াসিটি, প্রত্যেকের ধর্মহীনতা, ধর্মান্ধতা, অথবা প্রত্যেকের জুলুম, অত্যাচার, নিপীড়ন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্রোহিতা, দিন বিদ্বেষ, এগুলো তো এক সমান না। অতএব যারা যে ক্যাটাগরির, ওর পাপ যদি 100 হয় তাহলে ওগুলো 100 এর ক্যাটাগরি আলাদা, 99 এর ক্যাটাগরি আলাদা, 98 এর ক্যাটাগরি আলাদা, এরকম ক্যাটাগরি করা হবে। তবে এরা হবে বামপন্থী, এরা বামের দিকেই থাকবে, ওরা বামের দিকে থাকবে, আর ডানপন্থীরা তো ডান দিকেই থাকবে। বামপন্থীদেরকে তাদেরকেও বিভিন্ন ভাবে ফাহুম ইউজাউন আদাউল্লাহি ইলান নার, জাহান্নামীদেরকেও সেদিন একই দলে অন্তর্ভুক্ত করা হবে না, তাদেরকেও বিভিন্ন ক্যাটাগরিতে, তাদের ক্যাটাগরি অথবা তাদের লেভেল অফ অন্যায় অনুসারে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন সেখানে। এবং আল্লাহ তাআলা বললেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যখন তারা সেই কিয়ামতের ময়দানে যখন তারা উপস্থিত হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য প্রদান করবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়াগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে সেদিন। এবং বিমা কানু ইয়ামালুন, তারা যা করেছিল এই পৃথিবীতে, তারা যা করেছিল সেগুলো তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য প্রদান করবে। ওয়াকালু লিজুলুদিহিম, তারা তাদের চামড়াগুলোকে, শরীরের ত্বকগুলোকে লক্ষ্য করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কি ব্যাপার আমাদের বিরুদ্ধে তোমরা সাক্ষ্য দিচ্ছ কেন? তোমরা না আমাদের শরীরের অংশ? ভালো করে শুনুন, কান পেতে শুনুন প্লিজ, কান পেতে শুনুন। জীবনে তো বহু খুতবা শুনেছেন, পরিবর্তন তো একদিন না একদিন হতেই হবে। মৃত্যুর পরে তো আর পরিবার, এমনকি ফেরেশতা চলে আসলে আর পরিবর্তনের কোনো সুযোগ নাই। মৃত্যুর ফেরেশতা আসার পরেও আপনি তওবা করলে কোনো লাভ নাই, বিকজ দ্যাট ইজ অলরেডি আপ, কারণ সময় অলরেডি ওভার। অথবা এখনই শুনেন, আজকেই শুনে যান ভালো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনাদের রব তিনি তার কিতাবে বলেছেন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইনা বিল হক। আল্লাহ সুবহানাহু বললেন, ওয়াকালু লিজুলুদিহিম, তারা তাদের চামড়াগুলোকে, তাদের ত্বকগুলোকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে লক্ষ্য করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা তো আমাদেরই অংশ, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, আমাদেরকে তো সেই রব কথা বলতে বাধ্য করেছেন, যিনি যাকে ইচ্ছা তাকেই তিনি কথা বলান। তিনি যদি চান পাথর কথা বলবে, তিনি যদি চান পানি কথা বলবে, তিনি যদি চান তাহলে পশু পাখি পর্যন্ত কথা বলে। এই পৃথিবী তো বলেছে, তিনি যদি চান সবকিছু কথা বলে। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন, তিনিই তো তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন, তোমরা তো তার কাছেই ফিরে আসতে হবে। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে লক্ষ্য করে বলবে, তোমরা তো তার কাছেই ফিরে আসার কথা ছিল। ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সাবউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। মূল সমস্যাটা কোথায়? আল্লাহ তাআলা ডায়াগনোসিস করেছেন। ল্যাবরেটরি, এটা কোরআন হচ্ছে আপনার ল্যাবরেটরি, আপনার টেস্টগার, যেটাকে আপনি পরীক্ষাগার। কোরআনের কাছে আসতে হয় আপনার নিজকে পরীক্ষা করার জন্য, ঈমানকে পরীক্ষা করার জন্য, আমলকে পরীক্ষা করার জন্য। আপনি কি জান্নাতের পথে আছেন নাকি জাহান্নামের পথে যাচ্ছেন সেটা পরীক্ষা করার জন্য ইউ উইল হ্যাভ টু কাম টু দি কোরআন। আপনাকে কোরআনের কাছে আসতে হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আন তাশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমরা তো এটাকে ঢাকতে পারলে না, তোমরা গোপন করে রাখতে পারলে না যে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের কান, তোমাদের চোখ এবং তোমাদের হাত এবং তোমাদের পা, তোমাদের ত্বক তোমাদের বিরুদ্ধে সেই দিন সাক্ষ্য প্রদান করবে। তোমরা তো বাধা দিয়ে রাখতে পারলে না, বরং সমস্যা হয়েছে কি, এবং তোমরা তো এগুলো থেকে গোপন রাখোনি। ওমা কুনতুম তাস্তাতিরুনা আন তাশহাদা আলাইকুম, তোমরা গোপন রাখতে না। তুমি যখন অন্যায় করতে তখন তোমার হাতকে সাক্ষী রাখতে, তুমি যখন অন্যায় করতে তখন তোমার চোখকে তুমি সাক্ষী রাখতে, তুমি যখন অন্যায় করতে তখন তোমার পা, তোমার পেট, তোমার মাথা এবং তোমার কান, তোমার বিবেক, সবকিছু তোমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ তো উপস্থিত ছিল। তুমি তো এগুলো কোথাও বাসায় রাখা যাও নাই, এগুলো তো সাথে করেই নিয়ে গিয়েছো। অতএব এগুলো সব সাক্ষী ছিল। ওয়ালাকিন্নাকুম যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, কিন্তু প্রবলেম ছিল এটা যে তোমরা মনে করছো অঙ্গ প্রত্যঙ্গ দেখলে তো আর কি, আল্লাহ তো আর দেখে নাই। তোমরা মনে করেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর দেখে নাই, অতএব আমার শরীর দেখলে আর আমার বিরুদ্ধে কি আসে যায়। যালিকা যান্নুকুম বিরাব্বিকুম আরদাকুম ওয়া যালিকুম যান্নুকুম বিরাব্বিকুম
আর দেখো তোমাদের রবের ব্যাপারে তোমাদের এই যে একটি খারাপ ধারণা, এই বোধ ধারণা তোমাদের রবের সাথে, তার মর্যাদার সাথে যায় না, এইরকম তোমাদের রবের মর্যাদাহীন একটা ধারণা যে তার ব্যাপারে তোমরা পোষণ করেছিলে, আর দেখো এটাই তোমাদেরকে ডুবিয়েছে। মূলত তোমাদের রব সম্পর্কে তোমাদের ধারণা ঠিক ছিল না, তোমাদের রবকে তোমরা ভালো করে বুঝতে পারোনি। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তোমাদের রবকে সত্যিকার অর্থে তোমরা বুঝতে পারো নাই, এবং তোমরা তোমাদের রবকে বুঝতে না পারার কারণে আর দেখো এটাই তোমাদেরকে ডুবিয়েছে। ফাসবাহতুম মিনাল খাসিরিন, এবং এই কারণে তোমরা খাসির, তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা পরাজিত, তোমরা ক্ষতিগ্রস্ত এবং তোমরা ব্যর্থদের অন্তর্ভুক্ত হয়েছো আজকে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি কেন এই আলোচনা তুললাম আজকে? এই আলোচনা তুললাম এই জন্য যে আমরা তো রমাদান শেষ করেছি আলহামদুলিল্লাহ, এখন আমরা মনে করছি রমাদান তো শেষ, ইবাদতের মাসও শেষ। এখন আমি আগের মতো করে যত অপকর্ম আছে সব অপকর্ম করব, আগের মতো যত জালিম ছিল, জুলুম ছিল, জুলুমের নতুন মাত্রা আমি এখন আবিষ্কার করব। হারাম যত কাজ করেছি, এই কয়েকদিন হারাম থেকে আমরা একটু বিরত ছিলাম, এখন আবার হারামের নতুন নতুন আমরা থিওরি, টেকনিক ইত্যাদি আমরা আবিষ্কার করব। অতএব কিভাবে হারাম করা যায়, কিভাবে মানুষের ক্ষতি করা যায়, এগুলোর নতুন নতুন টেকনিক আমরা আবিষ্কার করব। নিন্দা টেকনিকও আবিষ্কার করে লোকেরা, তারা যত ধরনের খারাপ টেকনিক আছে লোকের এগুলো আবিষ্কার করে এগুলোকে তারা ব্যবহার করে মানুষের বিরুদ্ধে, অথবা এগুলোকে আবিষ্কার করে তারা মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করার জন্য তারা এগুলোকে আবিষ্কার করে, তারা শয়তানের পথকে তারা বিজয়ী করার জন্য। শয়তান তো অলরেডি সেলিব্রেট করা শুরু করেছে। আপনারা যেরকম ঈদ মোবারক বলা শুরু করছেন, ও আপনাদেরকে এসে ঈদ মোবারক বলতেছে, কারণ ওর তো মূলত ঈদ। একদম লোকের সত্যিকার অর্থে ঈদ নয়, ঈদ হচ্ছে মূলত শয়তানের, কারণ শয়তান এতদিন বন্দী অবস্থায় ছিল, এখন সে মুক্তি পেয়েছে। অতএব সে তার সকল শক্তি নিয়ে এখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, কারণ আমরা তার শিকার। সে তো ক্ষুধার্থ, 1 মাস না খেয়ে আছে, ভয়াবহভাবে ক্ষুধার্থ, অতএব ঝাঁপিয়ে পড়বে। এবং এই কারণে একদল লোককে দেখবেন রমাদানে তারা যেরকম ইবাদত করেছে কিছু, রমাদানের পর তারা মনে হচ্ছে যেন জাহিলি যুগে আইয়ামে জাহিলিয়াতের আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালদ, উতবা ইবনে সাইবা তাদের চেয়ে ভয়াবহ পরিস্থিতি। আমরা ওই সময় যদি এরা জন্ম নিত, তাহলে আবু জাহেলদেরকেও ছাড়িয়ে ফেলতো এরা তাদের চরিত্র দিয়ে। এই জাতীয় কিছু অবস্থা আছে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা। প্রশ্ন হলো যে এত যে সত্ত্বেও আমরা দিনের পথে নাই, বা দিনের পথে কেন আমরা চলতে পারছি না, অথবা আমরা কি আবারও দিনের পথ থেকে বিচ্যুত হয়ে যাব, আমরা কি আগের মতো আগের জায়গায় আবার চলে যাব? সেই বিষয়ে মূলত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, প্রথমত হচ্ছে আপনারা এবং আমরা এই দুনিয়াতে, ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা মুসাফিরের মতো আছি, বিশ্বাস করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই দুনিয়াতে এমন ভাবে থাকো কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন, যেন তুমি একজন অপরিচিত লোক, আও আবিরু সাবিলিন, অথবা তুমি যেন একজন পথিক। তুমি এমন ভাবে এই দুনিয়াতে বসবাস করো যেন তুমি আগন্তুক, কোন একটা জায়গায় তুমি গিয়েছো, সেখানে তুমি দীর্ঘদিন থাকবে না, সেখানে তুমি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস, তারপরে তুমি ইউ উইল কাম ব্যাক টু ইউর ওন অরিজিনাল হোম, তুমি তোমার নিজের জায়গায় আবার ফিরে আসবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে তোমাদের অবস্থানটি একজন স্ট্রেঞ্জার, একজন আগন্তুক, একজন গেস্টের মতো, অথবা পথিকের মতো। পথিক যখন গাছের নিচে একটু বিশ্রাম নেয়, কোনো হোটেলে কিছুক্ষণ থাকে, অথবা যদি সে কোনো ট্রানজিট নেয় কোনো একটা জায়গায় যাওয়ার জন্য, এই ট্রানজিট তার 1-2 দিন এর চেয়ে বেশি হয় না। এই দুনিয়ায়ও আপনার এবং আমার সময়টি এতটুকুই। অতএব এই দুনিয়ায় আমি এবং আপনি মেহমান হিসেবে আছি, এবং আখিরাতের তুলনায় যদি আপনি দুনিয়াতে দেখেন, তাহলে ইট ইজ ভেরি কাসির, ইট ইজ ভেরি শর্ট। কতটুকু শর্ট তার কোনো তুলনা নাই। কিভাবে আপনি তুলনা করবেন? আখিরাত তো অনাদি অনন্তকাল, তার ইনফাইনাইট দিয়ে ফাইনাইটকে কোনোদিনই ভাগ করা যায় না, রেজাল্ট 0 দাঁড়ায়। সেটা তো ইনফাইনাইট, তার তো কোনো সংখ্যা নাই। এখানে আপনি 70, 80, 90, 100, 200 বছর বেঁচে থাকবেন তো, নাকি 200 বছর বেঁচে থাকবে কেউ? এরকম কোন সম্ভাবনা আছে? প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু বলেছেন সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আমার আয়াত থেকে, আমার দিন থেকে আমি সে সকল ব্যক্তিদেরকে ফিরিয়ে নিয়ে যাই। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে, আমি সেই সকল ব্যক্তিদেরকে আমার দিন থেকে সরিয়ে নিয়ে যাই। এবং আল্লাহ সুবহানাহু বললেন ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযু সাবিলা ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযু সাবিলা। একদল লোকের অবস্থা হচ্ছে এরকম, আল্লাহ সুবহানাহু বললেন এরা অহংকারী,
এবং তাদের অহংকার উদ্ধত আচরণের কারণে, তাদের দৃষ্টিভঙ্গির কারণে আমি তাদেরকে আমার পথ থেকে তাদেরকে বিচ্যুত করে দেই। এই কারণে সকল ব্যক্তিরা যত নিদর্শনই দেখুক না কেন, এই সকল নিদর্শন তাদের মধ্যে কোনো প্রভাব ফেলে না। তাদেরকে যদি হেদায়েতের পথ দেখানো হয়, ওই হেদায়েতের পথ তারা গ্রহণ করে না, বরং যদি তাদেরকে বাতিল পথ দেখানো হয় তাহলে দ্রুত সেটাকে তারা গ্র্যাব করে, ওইটাকে তারা ধরে। যালিকা বিআন্নাহুম কাযযাবু যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিল্লাহ, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে। ওয়া কানু আনহা গাফিলিন, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আয়াতগুলো সম্পর্কে তারা গাফিল, তারা উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সকল লোকরা তারা এত কিছু দেখার পরেও তারা দ্বীনের পথ থেকে তারা বিচ্যুত হয়ে যায় একটাই মাত্র কারণ, কারণ তাদের মধ্যে অহংকার আছে। অহংকার অবস্থা দেখেন না, ফেরাউনের পরিস্থিতি দেখেন না? ফেরাউনকে কম নিদর্শন দেখেছে? ওয়ালাকাদ আরসালনা, আল্লাহ সুবহানাহু বললেন, মূসা ফি তিসি আয়াতিন বায়িনাত, আমি মূসাকে তো 9টা স্পষ্ট নিদর্শন প্রদান করেছি। এমনিতে মূসা আলাইহিস সালাম তার লাঠিকে নিক্ষেপ করলে এটা সাপে পরিণত হয়ে যেত। ফেরাউন বুঝতে পেরেছে এটা মুজিজা। ফেরাউন কিন্তু বলে নাই যে তোমার লাঠিটা আমার কাছে দাও তো দেখে আমি এটা ধরি, আমি এটাকে নিক্ষেপ করি, বলে নাই। ফেরাউন বলেছে জাদুকর, কারণ এর বাইরে ওর সাথে কোনো কথাই ছিল না। মিথ্যা অভিযোগ দেওয়া ছাড়া যুগ যুগ ধরে যারা দ্বীনের পক্ষে কথা বলেছে, যারা দ্বীনের কাজ করেছে, তাদের বিরুদ্ধে যুগ যুগ ধরে মিথ্যা অপবাদ আনা হয়েছিল। কখনো তাদেরকে বলা হয়েছে মিথ্যুক, কখনো তাদেরকে বলা হয়েছে কবি, কখনো তাদেরকে বলা হয়েছে জাদুকর, কখনো তাদেরকে বলা হয়েছে পাগল, কখনো তাদের বিরুদ্ধে কেলেঙ্কারি মিথ্যা অভিযোগ আনা হয়েছে, কখনো তাদের বিরুদ্ধে নারীর কেলেঙ্কারি আনা হয়েছে, কখনো তাদের বিরুদ্ধে এই কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি ইত্যাদি তাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। মিথ্যা প্রচার প্রপাগান্ডা তাদের বিরুদ্ধে তৈরি করা হয়েছিল, তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন যেই সকল মিডিয়া মেকানিজম আছে এগুলো তাদের বিরুদ্ধে চালিয়ে দেওয়া হয়েছিল। তাদের কবিদেরকে তারা নিয়োগ করেছে, তাদের সাহিত্যিকদেরকে তারা নিয়োগ করেছে, তাদের বিভিন্ন ধরনের যে সকল যেই জায়গাগুলোতে তারা আলোচনা হতো সেই আলোচনাগুলোর মজমাগুলোকে তারা ব্যবহার করেছিল, অথবা যেখানে তাদের সিদ্ধান্ত হতো ওই সিদ্ধান্তের জায়গাগুলোকে তারা ব্যবহার করেছে নবী রাসূলদের বিরুদ্ধে। দেখেন না আপনার রাসূলের বিরুদ্ধে দারুন নদওয়া, তাদের যেখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করতো, ডিসিশন মেকিং প্লেস, সেটাকে তারা ব্যবহার করেছে রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য। রাসূলকে হত্যা করার পরিকল্পনা করেছে, দেখেন না? এবং কারা? ওয়াকাল মালাউ মিন কওমি, যুগ যুগ ধরে দ্বীনের বিরোধিতা করেছে নবী রাসূল অথবা নবী রাসূলদের উত্তরসূরি বিরোধিতা করেছে তারাই, যারা সমাজের পরিচালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বলেছেন কথা, ফেরাউনের কথা চিন্তা করে দেখুন। কেবল ফেরাউনের কথা কেন বলবেন? ফেরাউনরা আল ফারায়েনা অথবা নমরুদ, যদিও নমরুদের নাম কোরআন এবং হাদিসে নাই, কিন্তু তাফসীর গ্রন্থগুলোতে তা আছে, তাফসীর গ্রন্থগুলোতে তার নাম আছে। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তার আচরণ কি ছিল সেটা আপনারা জানেন। যুগ যুগ ধরে তাই হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাই হয়েছে, এবং মুসলিম স্কলার আলেম ওলামাদের বিরুদ্ধে হাজার বছর জুড়ে আপনি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এদের কথা চিন্তা করেন, অল অফ দেম একজন বাদ নাই যারা নির্যাতনের শিকার হয়নি, নিপীড়নের শিকার হয়। আহমদ ইবনে হাম্বলকে তো প্যারালাইজ করে দেওয়া হয়েছে, ইমাম আবু হানিফাকে তো কারাগারে হত্যা করা হয়েছে বিষ পান করিয়ে। এটাই হয়েছিল যুগ যুগ ধরে। আমি সে কথা বলছি না, আমি বলছি যে এদের একটাই মাত্র কারণ, একটাই কারণ হলো তারা অহংকারী। একটাই মাত্র কারণ, অহংকার তাদেরকে আল্লাহর দ্বীনের পথে আসতে দেয় নাই। কিসের অহংকার? তাদের ক্ষমতার অহংকার। কিসের অহংকার? তাদের শক্তির অহংকার। কিসের অহংকার? তাদের সম্পদের অহংকার। কিসের অহংকার? তার পদ পদবীর অহংকার। কিসের অহংকার? তার জনবলের অহংকার। কিসের অহংকার? তার অস্ত্র শস্ত্রের অহংকার। কিসের অহংকার? তার ফলোয়ার, সাপোর্টার ইত্যাদির অহংকার। এগুলোই কিসের অহংকার? তার সৌন্দর্যের অহংকার। এই অহংকারই তাদেরকে ডুবিয়েছে। এই অহংকার নিয়েই, অহংকারের কারণে তারা কোনোদিন আসতে পারে নাই। শয়তানের অহংকার কি ছিল? শয়তান তো মনে করেছে আদম, এই আদমকে মাত্র তৈরি করা হলো, আর আমি হাজার বছর জুড়ে আল্লাহর ইবাদত করি, আমি তার কাছ থেকে এসে প্রতিদিন কি নেই? ইনফরমেশন নেই, ওহী নেই, তথ্য নেই, আমি তার সাথে সরাসরি কথা বলি, আর মাত্র এই আদমকে তৈরি করলো মাটি থেকে, আমি এই আদমের মাটি থেকে তৈরি মাত্র যাকে তৈরি করলো তাকে আমি সিজদা করব? ওর তো সমস্যা অন্য জায়গায়। সে তো মনে করছে আমি তো আদমের চেয়ে বড়, কারণ আমি এতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি, আমি ডাইরেক্ট কানেকশন তার সাথে, আমি আমার জাতির, জিন জাতির আমি সর্দার, আমি জান্নাত পর্যন্ত চলে আসতে পারি, আমার অ্যাক্সেস আছে এতটুকু পর্যন্ত। তাহলে আমারই কেন বলে যে তাকে আমি সিজদা করতে? সমস্যা তো ওই জায়গায়। কখনো কখনো আপনার অহংকার ধর্মের কারণে বা দিনের কারণে, আপনি দিনদার, অনেক বড় আল্লাহওয়ালা, এই কারণে আপনি মসজিদে কাউরে দেখলেই মনে করেন এই লোক তো জাহান্নামী, ও মসজিদে আইলে কি আর না আইলে কি, নামাজ পড়লে কি, আপনার পাশে নামাজ পড়তেছে কিন্তু আপনার নামাজের সাথেই মনে হয় এই লোক তো জাহান্নামে নিশ্চিত।
জান্নাতে গেলে কেবল একটা লোকই, আপনি কেবল জান্নাতে যাবেন, এরকম মানসিকতার লোক আছে কিনা? ব্যাপক পরিমাণ আছে। অন্যকে দেখলেই তার দিনদারি নিয়ে প্রশ্ন করে, অন্যকে দেখলেই তার ইন্টেনশন নিয়ে, তার নিয়ত নিয়ে প্রশ্ন করে, ও আর এসে তো। আর এমন কোন লোক নাই যার বিরুদ্ধে তার অভিযোগ নাই। আর দিন যাদের নাই তাদের কথা তো বাদই দিলাম। প্রিয় ভাইরা, শয়তান মানুষকে সব দিক থেকে আক্রমণ করে, ডান দিক থেকে আক্রমণ করে পজিটিভ ইস্যু। তুমি তো অনেক আল্লাহওয়ালা, তুমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে? তুমি তো কনফার্ম জান্নাতি। একদম লোক আছে কনফার্ম জান্নাতি, তুমি তো জান্নাতে যাবাই, আনতে জান্নাতি, আপনি জান্নাতি। এরকম লোক আছে কিনা? এমন লোকও আছে। তারা কাকে কি বলে সে বুঝেও না। দিন তাদের আছে, অথবা দিনই জ্ঞানও তাদের আছে, কিন্তু এগুলোকে তারা বিক্রি করে দিয়েছে দুনিয়ার জন্য। আরেক দল লোক আছে, তারা তো এমনিই বুঝে না দিন। অতএব অহংকার তো তাদের পুঁজি, অহংকার নিয়ে তো তাদের বেঁচে থাকা, ইগোই তো তাদের একমাত্র সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কথা বললেন। ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিলেন, ফেরাউন তো বারবার অস্বীকার করেছে, একটাই মাত্র কারণ, আমি হলাম এখানকার সবকিছু। ওয়াহাদিল, তিনি বললেন, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। হে লোকেরা, এই মুসা কি বলে? ওয়ালা ইয়াকাদু ইউবিন, তোমরা কি জানো না মুসাকে আমার ঘরে আমি লালন পালন করেছি? ও তো ঠিকমতো কথাও বলতে পারে না। মুসার বিরুদ্ধে তার অভিযোগ। আর এই রাজত্ব কি আমার নয়? ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই যে নীল নদ, এটা কি আমার পাশে দিয়ে প্রবাহিত হয়নি? আমিই তো সব করতেছি। তো তোমরা আমাকে ছাড়া কেন মুসার রবের ইবাদত করবে? তার তো একটাই অবস্থা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে লাঠি প্রদান করলেন, মুজিজা, বগলের শুভ্রতা প্রদান করলেন, মুজিজা। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো 60টি মুজিজা প্রদান করলেন। ফেরাউন যখনই অস্বীকার করছে তখন তুফান এসে সব লন্ডভন্ড করে দিত। ফেরাউন এবং তার বাহিনী গিয়ে মুসাকে বলতো, মাফ করে দাও, এবার মাফ করে দিলে সব আবার আগের মতো হয়ে গেছে। আবার কয়েকদিন পরে আগের স্টাইলে ফিরে গিয়েছে ফেরাউন, ফেরাউনি ক্যারেক্টারে ফেরাউন ফিরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, যাও, সব আমি ব্যাং দিয়ে ভর্তি করে দিলাম, চারদিকে ব্যাং। ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি আয়াতিন মুফাসসিলাত, আল্লাহ তাআলা বললেন, আমি সেখানে ব্যাং দিয়ে ভর্তি করে দিলাম। ফেরাউন দেখলো সর্বনাশ, ব্যাঙের জ্বালায় তো খাওয়া দাওয়া কোনো কিছু চলছে না, ঘুমাইতে যেতে পারে না, সব জায়গায় ব্যাং। মুসার কাছে গিয়ে ক্ষমা চাইলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ব্যাং চলে গেল। আবার শুরু করলো, এবার উকুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়াল কুম্মালা, আল্লাহ সুবহানাহু উকুন, ওদের শরীরের সব জায়গায় উকুন। নারী পুরুষ এখন পাগলের মতো, তারা উকুনের যন্ত্রণায় তারা কেবল আস্ফালন করছে, তারা লাফাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ফেরাউন দৌড়ে গেল তার বাহিনী নিয়ে, যে মাফ করে দাও, মাফ করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ফেরাউনের আচরণ ঠিক হয় নাই। কিছুদিন পর আবার ফেরাউন তার ফেরাউনি স্টাইলে চলে গেল, কারণ তার মধ্যে অহংকার আছে। অহংকার তাকে দিনের পথে আসতে দেয়নি। ফেরাউন আবেগের পথে চলে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মুসা আলাইহিস সালামের মাধ্যমে আবার মুজিজা প্রদর্শন করলেন। সবকিছু রক্তে পরিণত হয়ে গেছে, রক্ত ছাড়া কোনো কিছু নাই। ফড়িং, এরকম আপনি জানেন, এরকম বহু নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। কিন্তু ফেরাউন কি ঠিক হয়েছে? ফেরাউন সর্বশেষ দেখলো যে মুসা থাকলেই তো আমার যন্ত্রণা, ঠিক আছে, ও বনি ইসরায়েলকে নিয়ে চলে যাক। বনি ইসরায়েলকে নিয়ে যখন চলে যাচ্ছিল, ফেরাউন তখন মনে করলো, সর্বনাশ, আমার তো ইগোতে প্রবলেম তৈরি হচ্ছে, আমি ওদেরকে যেতে দেবো, আমার তো অহংকারে আঘাত লেগেছে, আমি ওদেরকে যেতে দেই মানে আমি ফেরাউন মুসার কাছে আমি আত্মসমর্পণ করব, আমি মুসার কাছে আত্মসমর্পণ করব। সে তার হামানকে বলল, ইয়া হামান, এ হামান, এ জাআলনি সারহান, আমার জন্য তুমি একটা কি করো, আমার জন্য একটা অট্টালিকা নির্মাণ করো, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমি যেন মুসার রবকে দেখতে পাই। বিশাল অট্টালিকা বানাও, 200 300 500 1000 তালা বিশিষ্ট, আমি উঠে দেখতে চাই মুসার রব কোথায় আছে। আমি মনে করি মুসা মিথ্যাবাদী। এত কিছুর পরেও সে এই কথা বলে, এবং কারুন এর সম্পদ সে ব্যয় করার চেষ্টা করে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে দাবিয়ে রাখার জন্য। অতঃপর যখন বনি ইসরাইলকে রিলিজ করে দেওয়া হলো, তার কিছুক্ষণ পরে মনে হলো, সর্বনাশ, আমার তো ইউথ প্রবলেম, আমার তো তাইলে অহংকারে প্রবলেম হলো, আমি তো অহংকার প্রদর্শন করতে পারলাম, পেছন দিক ধাওয়া দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহিত সাগর পার করে দিলেন, কিন্তু ফেরাউন ওইখানে নিমজ্জিত হয়ে গেল। ফেরাউনরা যুগ যুগ ধরেই নিমজ্জিত হয়, অহংকারীরা যুগ যুগ ধরে নিমজ্জিত হবেই হবে, কারণ অহংকার তাদেরকে কোনোদিনই দিনের পথে আসতে দেয় নাই। অহংকার দুটো কারণে তৈরি হয়। একটা হচ্ছে, অনেক মানুষ তাদের জ্ঞান আছে, যেমন আপনিও মনে করেন আমার তো প্রচুর জ্ঞান আছে, আমার চেয়ে বেশি জ্ঞানী কে, আমি যা বলি তাই হোক, এর বাইরে আর কোনো সত্য নাই। এটাও মানুষের অহংকারের কারণ, এটাও মানুষকে অহংকারের দিকে নিয়ে যায়। অহংকার নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই না, আমি অন্য বিষয়ে আজকে আলোচনা করতে চাই। প্রিয় ভাইরা, আমি বলছিলাম যে কেন লোকেরা তারা দিনের পথে আসে না, তোমাদের একটা বড় কারণ হলো যে অহংকার, আরেকটা কারণ অজ্ঞতা, মূর্খতা। কারণ আমাদেরও তো হয় একদল লোকের অহংকার আছে, আরেকদল লোকের কি আছে, মূর্খতা, কারণ তারা দিন সম্পর্কে কিছুই জানে না।
তার দুনিয়ার পণ্ডিত, দিন সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। এই কিতাবের ব্যাপারে আপনাদের কতটুকু ধারণা আছে বলেন তো? কতটুকু ধারণা আছে? এখান থেকে কয়জন লোক বলতে পারবেন যে আমি এই কিতাব পড়েছি, বুঝেছি, এবং এই কিতাবের আয়াতগুলোর অর্থ আমি বুঝি, অথবা এটাকে আমি চিন্তা করেছি, অথবা এটা নিয়ে আমি চিন্তা করেছি? এটা কয়জন বলেছেন আপনারা? আপনারা আমরা আল্লাহর কিতাবের কাছে আসার সুযোগও পাই না, ফুরসত আমাদের নাই। প্রিয় ভাই, আমি বলছিলাম, বোনেরা, আমি বলছিলাম, এই দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় খুবই সংক্ষিপ্ত, খুবই সংকীর্ণ। ইন কম্পারিজন, এটা কম্পেয়ার করার মতো কোনো অবস্থা নাই। আপনি কম্পেয়ার করতে পারবেন না যে আপনি কতটুকু এখানে এই দুনিয়াতে, আপনি আখিরাতের তুলনায় কতদিন আপনি এখানে থাকবেন। যত লম্বাই আপনার জীবন হোক না কেন, আপনাকে তো আলটিমেটলি যেতেই হবে। আপনাকে যেতে হবে, এবং আপনাকে যেতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়াকিফুহুম, ওদেরকে দাঁড় করাও, কারণ আমি তাদেরকে প্রশ্ন করব, জিজ্ঞেস করব ওরা কিভাবে ওই দুনিয়ার এই ছোট্ট সময়টুকুকে তারা কিভাবে কাটিয়েছিল। আমি শুধু অতটুকুই প্রশ্ন করব, এর বাইরে কোনো কিছু না। এক ধরনের শো এক সময় চলতো, বিগ ব্রাদার শো, বিগ ব্রাদার শো বা বিগ বস শো। বিগ বস শো একটা রুমের মধ্যে সবাইকে রাখা হতো, 8-10 জন 15 জন, তাদের প্রত্যেকটা সেকেন্ড, একদিন প্রত্যেকটা সেকেন্ড তাদের সিসি ক্যামেরাতে তাদেরকে রেকর্ড করা হতো। ওইখানে জুরি বোর্ড ওখানে বসে থাকতো, জুরি বোর্ড দেখতো যে এরা কি করছে, প্রত্যেকটা মুহূর্তে তারা কি করছে, এমনকি টয়লেটে কোন পা দিয়ে যাচ্ছে, টয়লেট থেকে কোন পা দিয়ে বের হচ্ছে, টয়লেটে গিয়ে কি করেছে, খাবারের সময় কোন হাত দিয়ে খাওয়া শুরু করেছে, প্লেটের কোন জায়গা দিয়ে খাওয়া শুরু করেছে, এরকম সবকিছু জাজমেন্ট করা হবে। রাতের বেলা তাদের জুরি বোর্ড বসলো, জুরি বোর্ড বসে দেখালো যে তুমি গত 12 ঘন্টা এইভাবে কাজ করেছো, ফলে তুমি ডিসকোয়ালিফাইড, তুমি 1 নম্বর, তুমি অনেক অনেক বেশি নিয়ম নীতির মধ্যে তুমি ছিলে, আর বাকিরা, অথবা তুমি তার পরিছিল, তুমি তার পরিছিল, তুমি তার পরিছিল, তুমি তার পরিছিল। এভরি সেকেন্ড ইজ রেকর্ডেড and every second is judged. প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করা হয়। আপনার রব এর চেয়েও আরো সূক্ষ্মাতি ভাবে তিনি রেকর্ড করে রাখছেন, এবং এগুলোর প্রত্যেকটা জিনিসের জন্য আপনার রবের কাছে আপনাকে অবশ্যই অবশ্যই বিচার এবং হিসাবের মুখোমুখি হতে হবে। প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবন কি? আপনি যেই দুনিয়ার জীবনে আছেন, আল্লাহ সুবহানাহু বললেন, ওয়াদরিব লাহুম মাসাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশিমান তাযরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, সূরাতুল কাহফ। প্রতিদিন জুমাতে এই সূরা আপনাকে পড়া লাগে, আপনি তাদের জন্য পেশ করুন দুনিয়ার জীবনের এক্সাম্পল। কামাইন আনজালনাহু মিনাস সামা, এটা আসমান থেকে আগত পানির মতো। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, কোন একটা জমিন, এটি বৃষ্টি না হওয়ার কারণে, পানি না থাকার কারণে, পানি না পাওয়ার কারণে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ফেটে গেছে, এখানে কোনো ফসল উৎপাদন হয় না। হঠাৎ করে বৃষ্টি আসলো, এখানকার এই মাটির সাথে বৃষ্টির পানি একত্রিত হওয়ার পর এখানে সবুজ গাছগাছালি জন্ম নিয়েছে। কিন্তু কিছুদিন পর আবার কি হলো, বৃষ্টি যখন বন্ধ, বৃষ্টি আসলো না, পানি নাই, পানি না থাকার কারণে এগুলো সব ফাসবা হাসিমান, এগুলো সব এখন খড়কুটার মতো হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে এটা ছিল মৃতভূমি, বৃষ্টি হয়েছে, এটা সজীব হয়েছে, অথবা আবার পানির অভাব, এটা চৌচির হয়ে গেছে, এবং এখানকার যে আপনি ঘাস অথবা গাছ গাছালি যা দেখেছিলেন, সবুজ যা কিছু দেখেছেন, ফসল যা দেখেছেন, এগুলো এখন খড়কুটায় পরিণত হয়েছে। ফাসবাহা হাসিমান তাযরুহু রিয়াহ, বাতাসের সাথে সাথে এগুলো সব উড়ে যায়। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশীল। আল মাল ওয়াল বানুন, আপনার সম্পদ এবং আপনার সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনকে চাকচিক্যপূর্ণ করবে বটে, কিন্তু এগুলো আখিরাতে কোনো কাজে লাগবে না যদি না এগুলো প্রপারলি ইউজ করা হয়। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, কিন্তু এমন কাজগুলো, এগুলো অবশিষ্ট থাকবে আপনার মৃত্যুর পরেও আপনার সাথে যাবে, যেগুলো আপনি সালেহ, ভালো কাজ করেছেন, কল্যাণকর কাজ করেছেন, যেমন সন্তানদেরকে দিন শিখিয়েছেন, অথবা আপনার সম্পদ, আপনার শক্তি, অথবা আপনার ক্ষমতা, আপনার সৌন্দর্য, আপনার পদ পদবী, আপনার প্রতিপত্তি, ইনফ্লুয়েন্স, প্রভাব, এগুলোকে আপনি পজিটিভলি কাজে লাগিয়েছেন, কল্যাণে কাজে লাগিয়েছেন, আল্লাহর কথা অনুসারে আপনি এগুলোকে পরিচালনা করেছেন, এগুলো খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল ফাতারাল আরদা হামিদা ফাইযা, আল্লাহ সুবহানাহু বললেন, ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল, মানে এমন একটা সময় আসবে যখন আমি পাহাড়গুলোকে গতিময় করে দেব। ওয়া তারাল আরদা বারিজাতান ফাহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, সেদিন সকল লোক তাদের কবর থেকে উত্থিত হবে, এবং আমি তাদের প্রত্যেককে সেদিন ধাপ দিয়ে নিয়ে যাব হাসরের মাঠে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারপর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন
তাদেরকে একত্রিত করবেন, তাদের আমলনামাগুলো তাদের সামনে দেওয়া হবে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লি ইয়া ওয়াইলাতানা মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেদিন আল মুজরিমিন, অপরাধীদেরকে সেদিন আপনি দেখবেন মুশফিকিনা মিম্মা ফি, যখন তাদেরকে তাদের আমলনামা দেওয়া হবে তাদের মধ্যে আপনি আতঙ্ক দেখতে পাবেন। অপরাধীদের ভালো করে শুনুন, এখানে আছেন এবং এর বাইরে যারা আছেন, অথবা অপরাধীদের কাছে বার্তাটা পৌঁছে দেন প্লিজ। মুশফিকিন, তারা সেদিন আতঙ্কিত থাকবে। আজকে যেরকম সিকিউর ফিল করছে, আমাকে কে ধরবে, আমাকে কে কি বলবে, আমার মতো ক্ষমতাশালী কে আছে, সেদিন তাদেরকে আতঙ্কিত, ঠিক এর বিপরীত দিকে, বিপরীত ভাবে তাদেরকে ততটুকু আতঙ্কিত দেখতে পাবেন। ওয়া ইয়াকুলুনা, তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় দুর্ভোগ, মা লি হাযাল কিতাব, আমাকে যে আমলনামা দেওয়া হলো, কি হলো এই আমলনামার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামাতে সবকিছু আছে, কিছুই নাকি এখানে বাকি নাই। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা এই দুনিয়াতে যা করেছিল সব ওখানে প্রেজেন্টেড আকারে দেখা হবে। তারা দেখবে সবকিছু প্রেজেন্টেড, রেকর্ডেড, সবকিছু উপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কার উপর জুলুম করেন না। ওয়ালা মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, সামান্য জুলুম তোমার রব কার উপর করেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা জাস্টিসের উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিচার করবেন। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বললেন, এই দুনিয়ার জীবন সূরা ইউনূসে, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতারাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুল আনআমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই আসমান থেকে আগত, এই দুনিয়ার জীবন হচ্ছে আসমান থেকে আগত বৃষ্টির ন্যায়। বৃষ্টি আসলে জমিন, যখন বৃষ্টি আসে, তখন আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই লোকেরা, এদেরকে একটু বলে দাও, দুনিয়ার জীবন, ওরা যে জীবন যাপন করছে, এটা আসমান থেকে আগত মেঘের মতো। মেঘ আসলে, বৃষ্টি আসলে, তারপরে গাছগাছালিগুলো একটু কি হয়, সজীব হয়। এরপরে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, পানি বন্ধ করে দেন, এখন এগুলো খড়কুটায় পরিণত হয়ে যায়। যখন বাতাস আসে এগুলো সব উড়ে যায়, মনে হচ্ছে কাল্লাম তাগনা বিল আমস, মনে হচ্ছে যেন গতকাল এখানে কিছুই ছিল না, এরকম প্লেন একেবারে সাদা ফকফকা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু বললেন, মানুষের জন্য এরকম আমি এক্সাম্পল, উদাহরণ আমি পেশ করছি তাদের দুনিয়ার জীবনকে। আপনার জীবন কি? আজকে গতকালের দিকে আপনি তাকান তো, গতকাল আপনি কি ছিলেন, গত বছর আপনি কি ছিলেন, অথবা গত ডেকেইডে আপনি যদি বলেন, গত যুগে, এখন থেকে 12 বছর 15 বছর আগে আপনার অবস্থা কি ছিল, আপনি আজকে কি মনে করছেন নিজকে? আজকে কি মনে করছেন আগামীকালকে আপনার এরকম অবস্থা হতে পারে না? ফেরাউনরা কি যুগ যুগ ধরে নাই, ছোট ফেরাউন, বড় ফেরাউন, লেডি ফেরাউন এবং ল্যাড ফেরাউন। লেডি ফেরাউনও আছে। লেডি ফেরাউন, বিশেষ করে বাসা বাড়িতে অনেক লেডি ফেরাউন পাওয়া যায়, বুঝতে পেরেছেন তো? লেডি ফেরাউনরা আছে, ল্যাড ফেরাউনরা আছে, সকল ফেরাউনদের কথা বলছি। ফেরাউনি ক্যারেক্টার বহু মানুষের মধ্যে আছে, এই ক্যারেক্টার মানুষের মধ্যে আছেই। সে ক্যারেক্টার থেকে যখনই আপনার নিজকে যদি আপনি বাঁচাতে পারেন, অথবা যদি আপনি বাঁচাতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে দুনিয়ার এই জীবনের মূল্যটাকে। প্রিয় ভাইরা, এটা স্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এরপরে আপনাকে অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনাকে চলে যেতে হবে। অতএব রমাদান জুড়ে যে শিক্ষা, যে প্রশিক্ষণ আপনারা গ্রহণ করেছেন, এই প্রশিক্ষণটা ভালো করে বুঝুন। রমাদানের রব যেমনি ভাবে আপনারা তাকে সন্তুষ্ট করতে ইবাদত করেছেন রমাদানের পরে, সে রবকে ভুলে যে দুনিয়ার দিকে আবার আপনারা লিপ্ত হয়ে যাবেন না। জুমাবার কেন আবার ফিরে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আপনি দুনিয়ার পেছনে কেন এত ঘুরেন? আপনি দুনিয়া যতটুকু পাওয়ার কথা ততটুকু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন আপনার জন্য, আপনি তা পাবেনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর एग्जांपल দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সাহাবায়ে কেরামরা গতকাল ঈদের খুতবাতে আমি সে কথাগুলো বলেছি, আপনারা সুযোগ পেলে ঈদের খুতবাটি শুনে নেবেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদল লোকের অবস্থা, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষণে ক্ষণে তারা স্মরণ করে, বাকি সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়। তাদের স্বার্থ যখন ফুরিয়ে যায়, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও তারা স্মরণ থেকে তারা বিস্মৃত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা সরিয়ে দেয় তাদের স্মরণ থেকে, তাদের চোখের সামনে থেকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মদিনায়, তারা ভয়াবহভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে তারা আছেন। মদিনায় যখন বাইরে থেকে কোনো ব্যবসায়ী লোকেরা যখন আসতো, তখন তারা সেখান থেকে যদি কিছু গ্রহণ করতে পারতো, খাদ্য একটু কিনে নিত, অথবা তাদের পণ্যগুলো বিক্রি করতো, তাইলেই হয়েছে। আদারওয়াইজ
আর এগুলো বিক্রি করার কোনো সুযোগও নাই, কেনারও কোনো সুযোগ নাই। কারণ ওইখানে এই ক্যারাভান, বিজনেস ক্যারাভান, ব্যবসায়ী দল এখানে আসে খুব কালে বদ্রে, খুব কম আসে। একবার যদি মিস হয় দ্যাট উইল বি গ্রেট মিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে শোনা গেল যে সিরিয়া থেকে কি একটা ব্যবসায়ী দল এসে কিছু পণ্য টণ্য নিয়ে তারা বেচবে এবং কিনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম এখান থেকে একদল তারা চলে গেলেন, ওই যে শুনেই তারা দৌড়ে চলে গেলেন। একদল তো কিনতে যায়, আরেক দল দেখতে যায়। আপনি যদি বাংলাদেশের শপিং সেন্টার গুলোতে যান তাহলে দেখবেন সবাই কি কিনতে যায় নাকি? সবাই কিনতে যায় না, আবার একদল দেখতেও যায়। সাহাবায়ে কেরাম না, একদল তারা গেলেন কিনতে, আরেক দল হইসই কি একটু দেখি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুতবা দিচ্ছেন, সবাই খেরাইগা চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়মা। তারা আপনাকে দাঁড় করিয়ে রেখে তারা ওখানে চলে যায়। কুল মা ইনদাল্লাহি খায়র। চিন্তা করুন, অর্থনৈতিক অবস্থা না, ব্যবসা যদি চলে যায়, যদি কিনতে না পারে তাহলে কিন্তু শেষ। কিনতে যদি না পারে তাহলে কিন্তু শেষ হবে। 3 মাস 4 মাসে আর কোনোদিন ব্যবসায়ী কোনো দল পাবে কিনা এরকম কোনো সম্ভাবনা নাই। এরকম একটা পরিস্থিতি আল্লাহ তাআলা বলেন, ওদেরকে বলে দিন মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। ওদেরকে বলে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের জন্য যা ব্যবস্থা করে আল্লাহ রেখেছেন, যা তিনি তোমাদের জন্য রেখেছেন, এই যে ব্যবসা অথবা এই যে আরেকদের ওখানে দেখতে গিয়েছো সার্কাস, যা দেখতে গিয়েছো, এগুলো হচ্ছে অনেক অনেক উত্তম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছেন। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। সর্বোত্তম রিজিকদাতা কে? আল্লাহ। আপনি তো ব্যবসা না করলে, আপনি মনে করেন অধিকাংশ দিন লোকেরা তো তারা যখন 27শে রমজানে যখন তাদের মনে করে যে তারা কদর রাত পেয়ে গেছে, এরপরে ইবাদত বন্ধ করে দেয়। তারা এখন আলমারির মধ্যে জামা কাপড়ের সাথে ইবাদত রাখা দেয়, এরপরে তারা ঘুরতে থাকে, আজকে জুমার দিন আপনি দেখেন 1টার উপরে বাজে, 1টা সময় 1টার কাছাকাছি, এরপরে মসজিদ ভর্তি নাই, লোকরা কই? তারা মনে করছে ইবাদত তো যা করে করছি, এখন তো আমরা ইবাদতকে শিখে তুলে দিয়েছি, যেমন ভাবে কোরআনকে তাকের উপরে রেখে দিয়েছি, আবার 1 বছর পরে ধরবো। অর্থাৎ তারা ইবাদতকে ওই জায়গায় শিখে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন এরকম পরিস্থিতিতে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, শ্রেষ্ঠতম রিজিকদাতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব রিজিক আরো বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। তোমরা মনে করো ব্যবসা করলে তোমার রিজিক হবে, চাকরি করলে তোমার রিজিক হবে, অথবা তুমি ওই জায়গায় দৌড়ালে তোমার রিজিক হবে। যত বেশি দৌড়, আমাদের দেশে বলা হতো, ফকিরদেরকে লক্ষ্য করে বলতো, যত হরকত তত বরকত। বুঝেন নাই? হরকত মানে যে যত মুভমেন্ট, অর্থাৎ ফকিররা মানে যত চলতে পারে, যত হাঁটতে পারে, তত নাকি তাদের লাভ। অর্থাৎ আমরা এক ধরনের ফকির, কেউ একটু বড় ফকির, কেউ একটু ছোট ফকির, এক টাইপের ফকির। কেবল দুনিয়া, কেবল দুনিয়া। কত লাগবে আপনার এই দুনিয়ার জন্য যে আপনি ঘুরিয়ে বেড়াচ্ছেন? দেখেন না, যারা এই সম্পদের মালিক তো আপনি না, এ আপনার বাপ দাদারা ছিল, এরপরে আপনিও মালিক হবেন না, আপনার সন্তানরা হবে। কতটুকু আপনার? আপনি এতটুকুর পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম রিজিকদাতা। এরকম সিচুয়েশনে অতএব একদল লোক হয় তার ব্যবসা নিয়ে ব্যস্ত, আর একদল লোক আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত। দুটোই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ব্যস্ত করে রেখেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে যেতে হবে। এই দুনিয়ার জীবন প্রচন্ড ক্ষণস্থায়ী। দুনিয়ার কত সম্পদ আপনার কাছে বলেন তো? কারণের চেয়ে বেশি সম্পদের মালিক তো নিশ্চয়ই আপনি নন। ফেরাউনের চেয়ে বেশি ক্ষমতার মালিক আপনি না। অথবা আপনি হামানের চেয়ে অনেক বেশি অস্ত্র শস্ত্রের যুদ্ধবিদ্যায় আপনি শক্তিশালী না। এর চেয়ে বড় তো আপনি হতে পারবেন না। এর চেয়ে উত্তম কোন এক্সাম্পল অথবা এর চেয়ে ওয়াস্ট কোন এক্সাম্পল করেন আল্লাহ তাআলা দেন নাই। তার চেয়ে বেশি আপনি কিভাবে হবেন? ফেরাউন ছাড়া এই পৃথিবীতে আর কেউ বলেন আনা রাব্বুকুমুল আলা, মানে ইলাহুন গায়রি, আমি ছাড়া আবার কার তোমরা ইবাদত করবা? আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। আর কেউ বলেন এই কথা। এবং হামানের মতো এত বড় শক্তিশালী, কারণ আল্লাহকে দেখার জন্য প্রাসাদ নির্মাণ করছে, স্থাপনা তৈরি করছে। আর কারণের মতো এত সম্পদ আল্লাহ তাআলা কাউকে দেন না। এগুলো কোথায়? আপনার কতটুকু লাগবে? আপনি কতটুকু পাবেন? এগুলোর মালিক যদি আপনি হন, আধুনিক যুগে বিল গেটসরা যত সম্পদের মালিক হোক না কেন, সকল সম্পদ সহ সবকিছুকে যদি একত্রিত করা হয়, তাহলে এই দুনিয়ার মূল্য, এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে মশার একটি ডানার চেয়েও কম। মশার একটি ডানার চেয়েও কম। আপনি কতটুকু ভাগে পেয়েছেন? এতটুকু ভাগ নেই আপনার এত আস্ফালন, এতটুকু ভাগ নিয়ে আপনার এত আস্ফালন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে যা কিছু ব্যবস্থা করে রেখেছেন, সেগুলোর অবস্থা কি প্রিয় ভাইরা? তারপরে কি হবে? করলেন আপনি অনেক বাহাদুরি দেখাইলেন, অনেক কিছু করলেন, অনেক দৌড়ঝাঁপ করলেন, সৌন্দর্যের পেছনে ঘুরে ঘুরে বেড়ালেন। ইয়াং পোলা পাইন, সুন্দরী নারী কোনটা আছে ঘুরে ঘুরে বেড়াও। ইয়াং নারীরা আছো তোমরা, সুন্দর পুরুষ কোনটা আছে, হ্যান্ডসাম স্মার্ট, কার টাকা পয়সা বেশি, এগুলো খুঁজে খুঁজে বেড়াও। কতদিনের জন্য এগুলো? তারপরে কি হবে? হোয়াট ইজ দ্য আলটিমেট ডেস্টিনি? তারপরে কি হবে? তারপরে পরিস্থিতি কি? আল্লাহ সুবহানাহু বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি।
তিনটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন, প্রত্যেক প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাজের পরিপূর্ণ হিসাব নিকাশ করে তোমাদেরকে প্রতিদান প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনাদেরকে মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে। মৃত্যুর পরে কি? তারপরে কবরে আপনি যাবেন। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কবর কথা বলে দিয়েছে কি? অনেক বেশি পাওয়ার প্রতিযোগিতা, হয় অনেক সম্পদ উপার্জন করবেন, অথবা আপনার পোস্ট পজিশন ওই লেভেল পর্যন্ত না গেলে তো আর হয় না, ওই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে আপনি দৌড়াদৌড়ি করছেন, অথবা আরো কিছু কিভাবে স্থায়ী চিরস্থায়ী করা যায়, চিরস্থায়ী বন্দোবস্ত ইত্যাদির জন্য আপনার বিভিন্ন ধরনের আয়োজন নিয়ে আপনি ব্যস্ত আছেন, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম ইত্যাদি আপনি সাজাচ্ছেন। এগুলো যে আপনি সাজাচ্ছেন, অতঃপর কি? তারপরে কি? তারপরে নিশ্চয়ই কবরে যাওয়া লাগবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এরপরে কবর আপনাকে কিছুদিন পরে রাখবে না, কবর ছুঁড়ে ফেলে দেবে। এটা একটা বোঝা, দুর্গন্ধময়, ওকে আমার কাছ থেকে ছুঁড়ে ফেলে দাও, এবং ফেলে দেবে, আপনার লাশ কবর ফেলে দেবে। ওই কবর রাখবে না, মাটিও রাখবে না। ওয়াতারাল আরদা বারজাতান ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া ওয়াদিআল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলে তখন এগুলো সব ছুঁড়ে ফেলে দেবে আপনাকে। কবর আপনাকে রাখবে না, মাটিও আপনাকে রাখবে না, ছুঁড়ে ফেলে দেবে এই বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে অতঃপর আপনাদের কবর থেকে উত্থিত করা হবে। কবর পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনাকে হিসাব নিকাশের জন্য একত্রিত হতে হবে। জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম। কাফেররা বলে, যখন তাদেরকে আপনি বলেন জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু, কাফেররা তারা মনে করে তারা কোনোদিন মারাও যাবে না, আবার মৃত্যুর পর তাদের কোনোদিন কি পুনর্জীবিত করা হবে না। ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর সম্পর্কে জানেন, সবকিছুর ক্ষমতা তার আছে। প্রথম যিনি সৃষ্টি করেছেন তিনি কি আপনাকে আবার সৃষ্টি করতে পারেন না? সেই ক্ষমতা কিন্তু নাই, সেই ক্ষমতা তারা আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের এবং আপনাদের ধারণা ঠিক না। আমরা আসলে আল্লাহর ব্যাপারে ধারণায় যালিকুম যন্নুকুমুল্লাযী বিরাব্বিকুম, আর দেখো তোমাদের রবের ব্যাপারে তোমাদের ধারণাই মূলত তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। রবের ব্যাপারে তোমরা সত্যিকার ধারণাই পোষণ করনি। তার কাছে তোমাকে যেতে হবে এবং তোমাকে তার কাছে তোমাদের প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু বললেন সুম্মা লাতুবআসুন্না, তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। ওয়া লাতুনাব্বাউন্না সুম্মা লাতুনাব্বাউন্না, অতঃপর তোমাদেরকে বলা হবে বিমা কুনতুম তা'মালুন, বিমা আমিলতুম, তোমরা কি আমল করেছিলে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য খুবই সহজ, এটা আল্লাহর জন্য কোনো কঠিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থিত করবেন। এখন আমাদের করণীয় কি? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনসালনা, অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তোমরা ঈমান আনো আল্লাহ তাআলা যে নূর নাযিল করেছেন, এই যে নূর, এই নূরের প্রতি ঈমান আনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর নিয়ে যাকে পাঠিয়েছেন সাহেবুন নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রতি ঈমান আনো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, সব তোমরা যা কিছু করছো সব আল্লাহ সূরাতুত তাগাবুন বাসায় গিয়ে পড়বেন। আল্লাহ সুবহানাহু বলেছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i লা যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একত্রিত করার দিন তোমাদেরকে একত্রিত করবেন, সেইটাই হচ্ছে প্রকৃত অর্থে হার জিতের দিন, প্রকৃত হার জিত, প্রকৃত সফলতা ব্যর্থতা এর দিন। আপনার সন্তান কোনো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে নাই, আপনার এখন মাথা খারাপ, মাথা গরম। এমনকি স্কুলে ভর্তি করার জন্য এই মুসলমানরা তারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয়। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করানোর জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন। ও সন্তান তো জালেম হবে, ডাকাত হবে, ডাকাত। ও তো ডাকাত হওয়ার জন্য আপনি তাকে তৈরি করেছেন, ডাকাত হওয়ার প্রতি আপনি তাকে নিয়ে গিয়েছেন। তারপরে কি? এরপরে ডাকাত হলে তারপরে কি করবেন? এই ডাকাতদেরকে নিয়ে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হতে হবে। আর ওকে যে ডাকাত বানালেন তার কারণে আপনাকে জবাবদিহি করতে হবে। এই ডাকাতরা কোনোদিন আপনার প্রতি ঠিক মতো দায়িত্ব পালন করবে না, দিন শেখাবেন না। দুনিয়ার পেছনে পেছনে আপনি কত দুনিয়াদার হতে পারে এগুলো আপনি প্রত্যেকটি মুহূর্তে প্রশিক্ষণ দেবেন। আর আল্লাহকে মাঝে মাঝে একটু অনুগ্রহ করবেন, দুই একটা সিজদা দিবেন। জুমার নামাজে বাচ্চারে জামা কাপড় পরে নিয়ে আসেন, এরপর আর কোনো খবর নাই। এদের দিন জামা কাপড় পরে নিয়ে আসেন পাঞ্জাবি, এরপর আর দিনের কোনো খবর নাই। মাঝে মাঝে বলেন, এক লোকের বাসায় গেলাম, বলে যে আমার নাতি বছরে একবার কোরআন খতম করে।
এটা হলো অহংকার। আমি দেখলাম যে সুবহানাল্লাহ, এই লোকের আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে নবী রাসূলদের উপরে মর্যাদা দেওয়ার মতো অবস্থা, তার চেহারা দিয়ে যেরকম অহংকার ভাইসা পড়তেছে। আর বাকি কি করে? আর গেমস খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এই করে সেই করে, এগুলো আর বাকির কোনো হিসাব নাই। বছরে একবার কোরআন খতম করে, মনে করছে আল্লাহকে কি আমি কম দিছি নাকি? এতটুকু তো তার বেশি, তিনি তো আরো কম পাওয়ার যোগ্য, এতটুকু তাকে বেশি দিয়ে দিছি। লোকজনের প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি ঈমান আনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা শোনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুসারে চলা, এটা আল্লাহ সুবহানাহু বললেন। অথবা আপনাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্জীবিত করবেন। কিভাবে পুনর্জীবিত করবেন? আপনি যদি দুনিয়ার দিকে তাকান তাহলে তা দেখবেন। আবু রাজিন আল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে আবার পুনর্জীবিত করবেন? তিনি বলেন, কোন উন্মুক্ত মাঠ দিয়ে তুমি যাওনি যেটা শুষ্ক চৌচির ছিল আগে? বলে হ্যাঁ। বলে তারপরে কি হয়েছে? কয়েকদিন পরে গিয়ে দেখো না ওইখানে বাগান হয়ে গেছে? বলে হ্যাঁ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভূমিকে যিনি জীবিত করতে পারেন, তিনি মৃত মানুষকে জীবিত করা তার জন্য আরো সহজ। তিনি অবশ্যই তোমাদেরকে জীবিত করবেন। ওয়াতারাল আরদা হামিদা ফাইজা আনজালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আনবাতাত মিন কুল্লি জাওজিন বাহিজ। তাফসীর আল্লাহ সুবহানাহু বলেন, যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহু ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে যেমনি ভাবে পুনর্জীবিত করেন, তিনি তেমনি ভাবে তোমাদেরকেও পুনর্জীবিত করবেন। সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি एग्जांपल দিয়েছেন কিভাবে মানুষকে পুনর্জীবিত করবেন। তোমাদের এক নম্বর एग्जांपल তিনি দিয়েছেন, বনি ইসরাইলের 70 জনকে নিয়ে মুসা আলাইহিস সালাম গেলেন পাহাড়ে আল্লাহ সাক্ষাতে। বনি ইসরাইলের লোকেরা বলল, ওই 70 জন নেতৃস্থানীয়, আবার নেতৃস্থানীয়রা, তারা বলল, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আপনি আল্লাহরে দেখছেন, আল্লাহর সাথে কথা বলছেন, দেখেন নাই তো আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, এগুলো বিশ্বাস করি না, আমরা নিজের আল্লাহকে দেখতে চাই। কত বাঁকা জাতি আপনারা এবং আমরা, কিন্তু তার চেয়ে কম বাঁকা না। আমরা প্রতি মুহূর্তে কত কাহিনী দেখি। এই গতকাল বিশাল একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, একটু বেঁচে গেছি, আইসা 2 রাকাত নামাজ পড়ছি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে দিয়েছি। যাক ঠিক আছে, তোমার তো 2 রাকাত নামাজ পড়ে দিলাম, চাকরিটা হয় না, কি পরিমাণ আল্লাহর কাছে দোয়া। হওয়ার পর থেকে যত অপকর্ম সব করতেছেন। হজ করে বা উমরা করে এসেছেন, এরপরে মনে করছেন যে আপনি এবার প্রচন্ড আল্লাহওয়ালা হয়ে যাবেন। এরপরে দেখা যায় 2 দিন পর থেকে একেবারে শয়তান এমন জায়গায় নিয়ে পৌঁছাইছে যে আপনার মনে হজ উমরা না করাই ভালো ছিল, এরকম একটা অবস্থা। আপনি রমজানে ইবাদত করছেন মনে করে, এখন বাকি 11 মাস যত অপকর্ম আছে নতুন করে আবিষ্কার করবেন অপকর্মের। দেখেন না টেলিভিশন চ্যানেলগুলো কি পরিমাণ 11 মাস জুড়ে যত অপকর্ম করে, এই 10 দিন তার চেয়ে বেশি অপকর্ম করে, বিভিন্ন ধরনের মানে প্যাকেজ এর প্রোগ্রামের মাধ্যমে ইত্যাদি তারা করেই থাকে। ফলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে কি করে ফাখাযাতহুমুস সাইকাতু, অতঃপর আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ এত রাগান্বিত হলেন, একটা বিকট আওয়াজ ওদেরকে হত্যা করে ফেললো। এবং আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম, আবার তাদেরকে ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখছো যে তোমাদেরকে আবার পুনর্জীবিত করলাম। এরকম 5টি एग्जांपल আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কিভাবে, কাইফা তুহিল মাউতা আওয়ালাম তুমিন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটি জনপদ দিয়ে যাচ্ছিলেন, এগুলো পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। ওয়া খাওয়াবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা, তিনি বললেন এই যে জনপদ এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আল্লাহ এখানকার মানুষকে কিভাবে পুনর্জীবিত করবেন? আল্লাহ তাকে 100 বছরের জন্য কি দিলেন? মৃত্যু দিয়ে দিলেন। এরপর সুম্মা বাআসাহু, তাকে এবার পুনর্জীবিত করে বললেন, তোমার খাবারের দিকে তাকাও, খাবার এবং খাদ্য এবং পানীয়, খাদ্য যেগুলো আছে এগুলো কি লাম ইয়াতাসান্না, এগুলো থেকে এখনো মানে টাটকা, এখন এখান থেকে মনে হচ্ছে যেন এই মাত্র চুলা থেকে নামানো হয়েছে। অনজুর ইলা হিমারিকা, আর তোমার ঘোড়ার দিকে তাকাও, দেখো যে ওটা কি হয়ে গেছে, ওটা অলরেডি তার হাড়গুলো পর্যন্ত এখানে কি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু আমি আবার এই হাড়গুলোকে তোমার সামনেই জীবিত করে আবার তোমার গাধা বা ঘোড়া এটাকে রূপান্তরিত করব। আবার গাধা তার সামনে গাধায় রূপান্তরিত করলেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি एग्जांपल বললেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনর্জীবিত করবেন, এবং পুনর্জীবিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আমাদের হিসাব নিকাশের জন্য একত্রিত করবেন। যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব নিকাশ করবেন, কিন্তু একাই তিনি বলবেন না, সেদিন আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে তিনি সাক্ষী উপস্থিত করবেন। সাক্ষী কি? এর আগে আমি বলেছি আমাদের ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন তাদের মুখ, তাদের আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখ কথা বলবে না, কিন্তু অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মুখও তার বিরুদ্ধে কিছুক্ষণ পরে কথা বলবে, তার হাত, তার পা এবং তার চোখ, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলবে। এটা 1 নম্বর সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আরেকটা সাক্ষী হচ্ছে তার আমলগুলো। এই যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন আমলগুলো, এবং আমলগুলো তাদেরকে দেখানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে
ইয়ে করবেন, নবীরা তাদের বিরুদ্ধে ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা, প্রত্যেকের বিরুদ্ধে তার দলের লোকদেরকে, তার ধর্মের লোকদেরকে অথবা সেখানকার আলেমদেরকে, ওলামায়ে কেরামদেরকে যারা দাওয়াতি কাজ করেছে তাদেরকে এদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। তারা বলেছে কিন্তু এরা আমল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে প্রদান করবেন। কোন দিক দিয়ে গিয়েছিলেন? সব তো আপনি গোপন করতে পারেন না, হ্যাঁ এটা তো গেছেন নিশ্চয়ই। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মহাশূন্য আছে এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন। বহু কিছু আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী হিসেবে উপস্থাপন করবে। কোনটাকে আপনি অস্বীকার করবেন? কোনটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আপনি কোথায় মারা যাবেন? আপনি জঙ্গলে মারা যাবেন, আপনি সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে মারা যাবেন, আপনি আগুনে পড়ে মারা যাবেন, পিষ্ট হয়ে যাবেন গাড়ির চাকার নিচে, অথবা আপনি ভস্ম হয়ে যাবেন, ছাই হয়ে যাবেন। আপনি কি হবেন? কোন বন জঙ্গলে কোন প্রাণী আপনাকে খেয়ে ফেলেছে, এরকম কিছু হবেন। অথবা আপনি আহত হুই বিহির রিহু ইলা মাকানিন সাঈদ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়াতি বিআল্লাহ। আপনি যদি এমন হয়ে যান যে বিন্দু এর মতো কোন একটা পাথরের ভিতর লুকিয়ে আছেন, অথবা আসমান এবং জমিনে একটা সরিষার দানার মতো হয়ে গিয়েছেন, আপনি কোথায় আছে কেউ জানে না, ইয়াতি বিআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে সেদিন উপস্থিত করবেন। সবকিছু সেদিন লোকেরা উপস্থিত আকারে পাবে। প্রিয় ভাইরা, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সেই দিন আপনারা আল্লাহ সামনে একাকী উপস্থিত হবেন। একাকী সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু বললেন ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম। সেদিন তোমরা একত্রিত হবে আল্লাহ সুবহানাহুর সামনে একা। আল্লাহ সুবহানাহু ওয়া লাকাদ জি'তুমুনা ফুরাদা, সূরা ইউনূস, আমি তোমাদেরকে একা আমার সামনে নিয়ে আসব। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমন প্রথমবার তোমাদেরকে একা সৃষ্টি করেছিলাম, তোমরা একাকী মায়ের পেট থেকে এসেছো, আমি একাকী তোমাদেরকে বানিয়েছি। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম, তোমাদের পেছনে রেখে এসেছো তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম সব কিছুই তো নিয়ে আসতে পারো নাই। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা তখন বলবে তোমাদের আইনা শুরাকাইকুম আল্লাযিনা জাআমতুম, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা উপাসনা করেছো, যাদের আনুগত্য করেছো, আল্লাহর উপর তোমরা যাকে প্রাধান্য দিয়েছো, ভালো করে শুনুন, আল্লাহর উপর অন্য কে প্রাধান্য দিয়েছেন? বউয়ের কথাকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন, স্বামীর কথাকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন, আপনার অফিসের বসের কথা আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন, এই দুনিয়াকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন, সৌন্দর্যকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন, পদ পদবীকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন, সমাজের নেতাকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন, আপনার তথাকথিত নেতৃবৃন্দকে আল্লাহর উপর প্রাধান্য দিয়েছেন। তারা যা বলছে, আল্লাহ কি বলছে এটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলো, আর তারা যা বলছে সেটাই আমাদের একমাত্র বক্তব্য। অপেক্ষা করেন হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আসার জন্য অপেক্ষা করেন। আল্লাহর উপর কোনো কিছুকে প্রাধান্য দিয়েছেন, ইউ আর ড্যামেজড, শেষ, আপনার আর কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর প্রাধান্য দিলে আপনার কোনো কিছু আর কোনো কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু বললেন লিয়াজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম। লোকেরা সেদিন দলে দলে তারা উত্থিত হবে এবং লা তাখফা মিনকুম খাফিয়া, কিচ্ছু সেদিন আপনার কাছ থেকে গোপন থাকবে না, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে সেদিন আপনাকে করা হবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, ফেরেশতারা আসবেন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আপনার হিসাব নিকাশ করবেন। কোনো কিছুকে আপনি সেদিন অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করার কোনো জন্য নেই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রিয় ভাইরা, নবীরা, নবীদের উত্তরসূরিরা, তারা আপনাদেরকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো সেদিন আপনারা দেখতে পাবেন। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফান লাকাদ জি'তুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ সুবহানাহু বললেন ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমা ইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহুমুন নার। একদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভ্রান্ত আকারে সেদিন উপস্থাপন করবেন। আরেকদল লোক আল্লাহ সুবহানাহু বললেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমা ইযিন মুকাররানিনা ফিল আসফাদ, পাপীদেরকে, অপরাধীদেরকে, অপরাধী তাদেরকে দেখবেন আপনি সেদিন তাদেরকে শেকলের মধ্যে আবদ্ধ করে, শেকলে বেঁধে তাদেরকে একত্রিত করা হবে এবং তাদের জামা কাপড় কি হবে জানেন? সারাবিলুহুম মিন কাতিরান। কাতিরান হচ্ছে আল কাতরা, যেগুলো প্রজ্বলি ইনফ্লেমেবল, যেগুলো দাউ দাউ করে আগুন জ্বলে, অনেক দূরে আগুন, কিন্তু এটা আগুনকে ইয়ের মতো করে, যে ম্যাগনেটের মতো করে ওরকম ক্যাচ করে নিয়ে আসবে, দূর থেকে আগুনকে টেনে নিয়ে আসবে। এবার দাহ্য, এটাতে আগুন লাগলে দাউ দাউ করে জ্বলতে থাকবে। এইরকম পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে, যে পোশাক পরানো হবে ওই পোশাকটা আগুন জ্বালানোর জন্য আরো সাহায্য করবে। মানুষের জন্য পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে। তাদের গোটা চেহারা আগুনে জ্বলতে থাকবে, চেহারায় আগুন জ্বলতে থাকবে। জামা কাপড়গুলো এমন পরিয়ে দেওয়া হবে যেগুলো দাহ্য, এগুলো
এগুলো দাউ দাউ করে জ্বলবে, এগুলোতে আগুন লাগলে দূরের আগুন এগুলো টেনে তার কাছে নিয়ে আসবে। এরকম অবস্থায় আল্লাহ সুবহানাহু বললেন এই সকল পরিস্থিতিতে লোকদেরকে সেখানে একত্রিত করা হবে। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, একদল লোক ভয়াবহতা দেখে তারা তাদের হাঁটুর উপর তারা এরকম ভর করে তারা চলতে দেবে, তাদের পায়ের উপর তারা ভর করে চলতে পারবে না সেই দিন। হাঁটুর উপর ভর করে সকল লোকদেরকে সেদিন চলতে হবে, পায়ের উপর ভর করে চলার মতো তাদের কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ সুবহানাহু বললেন আলিয়াউমা তুজজাউনা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা আমল করেছো তা অনুসারে তোমাদের কাজকে ফলাফল দেওয়া হবে। লাস্ট কথাটি প্রিয় ভাইরা যে কথা বলতে চাই তা হলো যে রমাদানে শিক্ষা গ্রহণ করেছেন, রমাদানে সালাত পড়েছেন, রমাদান মানে কি সালাত নাই? ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, একদল লোক এইরকম দুষ্ট যে তারা কিছু সময় নামাজ পড়েছে এরপরে তারা পড়ে নাই। আপনাদের জেনারেশনকে পোলাপাইনের কি বানাইতেছেন, সন্তানদেরকে কি বানাচ্ছেন? আপনার জেনারেশন খালফুন, আল্লাহ তাআলা বলে দুষ্ট জেনারেশন, ব্যাড জেনারেশন, ডিলিনকুয়েন্ট। আপনি ওদেরকে অপরাধী বানিয়েছেন। যদি কোন রাষ্ট্র সন্তানদেরকে, শিশুদেরকে, যুবকদেরকে অপরাধী বানায়, ওই রাষ্ট্র দায়ী থাকবে। কোন সমাজ যদি বানায়, সমাজ দায়ী থাকবে। কোন প্রতিষ্ঠান বানালে প্রতিষ্ঠান দায়ী থাকবে। এবং যদি পিতামাতা বানায়, দায়িত্বশীল অভিভাবকরা বানায়, তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, এক বিন্দু জবাবদিহিতা থেকে আপনাদের বাঁচার, আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। এক বিন্দু বাঁচার কোনো সুযোগ নাই। ওদেরকে দিনের পথে পরিচালনা করেন, নিজকে দিনের পথে পরিচালনা করুন। রমাদানের পরে রমাদানের রবকে আপনার ভুলে যাবেন না। রমাদানের এই 30 দিন যে প্রশিক্ষণ নিয়েছেন, বাকি দিনগুলো সেই প্রশিক্ষণ যেন অব্যাহত রাখতে পারি আমরা সকলে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের মহাপ্রস্থান, আমাদের মূল জীবনের জন্য যেন আমরা সত্যিকার অর্থে প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় ভাইরা, বিচার নিকাশ অনুষ্ঠিত হবে একদল ডান দিকে আর একদল বাম দিকে। একদল হিসাব সহজ আর একদল হিসাব কঠিন। একদলকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আর একদলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যাদের জান্নাতে নিয়ে যাওয়া হবে তাদের জন্য সৌভাগ্য, যারা জাহান্নামে যাবে তাদের অবস্থা কি? তাদের অবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতি জীবন যাপন করার তৌফিক দান করেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিকভাবে রমাদান যেভাবে তোমাকে চিনেছি, রমাদানের পরেও যেন তোমাকে সেভাবে তার চেয়ে বেশি করে চিনি, সেই তৌফিক দিও আল্লাহ। রমাদান যে প্রশিক্ষণ নিয়েছি, এই প্রশিক্ষণ নেওয়ার পর আমরা এখন অনেক শক্তিশালী যেন হতে পারি আল্লাহ। শয়তানের বিরুদ্ধে যেন আমরা অনেক শক্তিশালী থাকতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের সমাজটাকে কবুল করে নাও, আমাদের রাষ্ট্রকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের পরিবারগুলোকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আমাদের পরিবারকে দ্বীনী পরিবার হিসেবে কবুল করে নাও। আমাদেরকে জান্নাতের পথে অব্যাহতভাবে ধাবিত হওয়ার তৌফিক দান করো। শয়তান থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদেরকে তুমি মুক্তি দাও। আমাদেরকে তোমার কিতাবের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করো, তোমার দ্বীনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। তোমার সামনে যখন উপস্থিত হব তখন মর্যাদার সাথে যেন উপস্থিত হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও, আমাদের ইবাদত কবুল করে নাও, আমাদের সিয়াম কিয়াম কবুল করে নাও। রমাদানের পরে আল্লাহ বাকি রোজাগুলো রাখার, অন্য যে রোজা আছে সেগুলো রাখার তৌফিক দান করো। শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ। প্রতি মাসে 3 দিন আইয়ামে বীদের রোজা রাখার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার তৌফিক দিও আল্লাহ। কিয়ামুল লাইল যেটা চর্চা করেছি সেটাকে অব্যাহত রাখার তৌফিক দিও। জামাতে সালাত আদায় করেছি সেটাকে অব্যাহত রাখার তৌফিক দিও। মসজিদের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে তা অব্যাহত রাখার তৌফিক দিও। দান সাদাকা যা করার তৌফিক আমরা করেছিলাম তাকে আরো বেশি রাখার তৌফিক দিও আল্লাহ। জিকির আজকার করার তৌফিক দিও। কোরআনের সাথে আমাদের রিলেশনটাকে আরো স্ট্রং করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করে নাও।